হ্যালো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে। আর আজকে যে কাজটি করব সেটা হলো এই ফুল গাছগুলোতে কিন্তু একটি অনুখাদ্য স্প্রে করব বন্ধুরা। দেখতেই পাচ্ছ আমার ছাদ বাগানের ফুল গাছগুলোতে খুব সুন্দর ফুলে কুঁড়িতে ভর্তি হয়ে গেছে। এগুলো আরও যাতে সুন্দর হয় তার জন্য এই একটি অনুখাদ্য, অর্গানিক অনুখাদ্য বায়োভিটা এক্স, এটি গাছে আমি প্রয়োগ করব। এটা কিন্তু জলের মধ্যে গুলে 2 লিটার জলে 2 ml গুলে নিয়ে দিতে হয়। এটা প্রয়োগ করার সময় হলো সকাল সকাল, আর না হলে বিকেলে সূর্য অস্তের পরেও ব্যবহার করতে পারো, তবে সকালের দিকে করলেই বেশি কাজ হয়। আমি একটা বোতলে ঢাকনা এইভাবে ছিদ্র করে নিয়েছি এবং এটি প্রত্যেকটা গাছে এইভাবে সুন্দর করে স্প্রে করে দেব বন্ধুরা। আর এই অনুখাদ্যটিতে আছে ক্যালসিয়াম, সালফার, কপার, জিঙ্ক, সোডিয়াম, বোরন, আয়রন, সমস্ত রকমের অনুখাদ্য উপাদান রয়েছে। এটিকে একটি পিজিআরও বলা যেতে পারে। প্রত্যেকটা ফুল গাছে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল, পাতা কীরকম সবুজ। এতে কিন্তু ফুল ঝরা বন্ধ হয়। ফল গাছে, সবজি গাছেও কিন্তু এটাকে ব্যবহার করা যেতে পারে, যেহেতু এটা একটা অর্গানিক অনুখাদ্য। কখনো কখনো আমি সবজি গাছেও এটি ব্যবহার করি। চলো তাহলে এবার তোমাদেরকে নিয়ে যাই আমার সবজি বাগানে। সেখানেও আজকে দেখাবো এই ছাদ বাগান থেকে গ্রো ব্যাগে কীভাবে সবজি চাষ করছি। এবং আজকের ভিডিওটা দেখে হয়তো তোমরা একবারের জন্যও বিশ্বাস করতে পারবে না যে সত্যিই কি গ্রো ব্যাগে এইভাবে লাউয়ের ফলন হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, এইবার প্রথম নয়, বেশ কয়েক বছর ধরেই কিন্তু আমি ছাদ বাগান থেকে এই একইভাবে লাউ চাষ করছি এবং লাউয়ের ফলন পাচ্ছি। অতি সহজ উপায়ে কিন্তু গ্রো ব্যাগে এইভাবে লাউ চাষ করা যায়। তার জন্য গ্রো ব্যাগটি একটু বড় হতে হবে। দেখো আমি একটা 4x2 গ্রো ব্যাগ নিয়েছি এবং সেখানে আমি 4টে লাউ গাছ লাগিয়েছি। আর প্রত্যেকটি লাউ গাছের গ্রোথও খুব সুন্দর, আর লাগাতার লাউয়ের ফলন হচ্ছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। শুধু এই গ্রো ব্যাগটিতেই নয়, আরও কয়েকটি জায়গাতে আমি লাউ গাছ লাগিয়েছি এবং সেখান থেকে ফলনও খুব ভালো হচ্ছে। দেখতেই পাচ্ছ এই লাউটি একদম হারভেস্টের জন্য রেডি। আর খুবই সুন্দর লাউ হয়েছে, ছাদ বাগানের অর্গানিক লাউ। দেখো বন্ধুরা কীরকম সাইজ হয়েছে। একটা ছাদ বাগানে গ্রো ব্যাগ থেকে এইভাবে লাউ চাষ করছি খুব সহজে। লাউ গাছে লাউ পেতে গেলে 1G 2G কাটিং করতে হবে, মানে সোজা বাংলা কথায় ডগাগুলোকে কিন্তু কেটে দিতে হবে। প্রতিটা ডগাকে কেটে দেওয়ার পর যত নতুন শাখা বেরোবে ততই কিন্তু লাউয়ের ফলন বাড়বে। এই দেখো এখানেও একটা 3x2 গ্রো ব্যাগ, এখানেও লাউ গাছ লাগিয়েছি, কাটোয়ার ডাঁটা লাগিয়েছি, বিনস গাছ লাগিয়েছি। প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব ভালো ফলন হচ্ছে। আর এখান থেকেই দেখো আরও একটি লাউ, কিন্তু দেখো কতগুলো লাউ ধরেছে এই একটি লাউ গাছে। আরও একটি লাউ কিন্তু আমি এইভাবেই হারভেস্ট করে নিলাম। শুধু লাউ নয় বন্ধুরা, প্রত্যেকটা সবজিরই ফলন খুব ভালো হচ্ছে। একদম ঘরোয়া উপায়ে, খুব বেশি খরচা না করেই খুব সহজেই কিন্তু ছাদ বাগানে সবজি চাষ করা যায় এবং সেখান থেকে সবজিও পাওয়া যায়। এই কাঁকড়িও তোমরা দেখতেই পাচ্ছ, আমি কত কাঁকড়ি হারভেস্ট করে ছোট ছোট শর্টস ভিডিওতে তুলে ধরি, কখনো হয়তো লং ভিডিওতেও তোমাদের সামনে এইভাবে নিয়ে আসি। বেশ কতগুলো কাঁকড়ি গাছও লাগিয়েছি। এই যে ছাদ বাগান করার আরও একটি গুরুত্বপূর্ণ টিপস হলো, যে গাছটি লাগাবে, যে সবজিটি লাগাবে তার যেন সংখ্যায় বেশ কিছু গাছ থাকে। দেখো আবার নতুন করে ধুদুল গাছে ধুদুল ধরা শুরু হয়ে গেছে। একবার করে হারভেস্ট করে নেওয়ার পর কিন্তু আমি ছোট্ট ছোট্ট কাটিং করে দিই।
ডগাগুলো প্রত্যেকটা কিন্তু বিকেলবেলায় লাউ গাছের ডগা কেটে দেব। তারপর থেকে আবার নতুন শাখা হবে এবং সেখান থেকেও আবার লাউ হবে। ভাতের মাড় 2 দিন পর পর লাউ গাছে ব্যবহার করি, তোমাদেরকে দেখিয়েছি। 15 দিনে একবার মাটি চাপা সার দিই। এই ছোট্ট ছোট্ট যত্নগুলো করেই কিন্তু লাউয়ের ফলন হচ্ছে। এখানে একটা বরবটি গাছ দেখো, বরবটিও হারভেস্ট করে নিলাম। কি সুন্দর বরবটি হয়েছে, গাছের গ্রোথও দেখতে পাচ্ছ। বেশ কয়েকটি বরবটি গাছ আমার ছাদ বাগানে আছে। এই বেগুন গাছটিকেও কতদিন আগে তোমাদের দেখিয়েছিলাম, 4টে বেগুন ছিল, 2টো হারভেস্ট করে নিয়েছিলাম, আজ আবার 2টো তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, কতগুলো সবজি আমি হারভেস্ট করে নিলাম। যখন যেমন দরকার সেইভাবেই বেগুনগুলো হারভেস্ট করি, একবারে সবগুলো তুলে নিই না, তাহলে আমার দরকার মতো সবজিগুলো টাটকা তরতাজা ব্যবহার করে নিতে পারি। এতগুলো লাউ তো আজকে তুললাম, কালকেরও একটা ছোট্ট ক্লিপিং দেখে নাও। কালকেও কিন্তু আরও একটি লাউ আমি হারভেস্ট করেছিলাম, তোমাদেরকে আমি শর্টসে দেখিয়েছি, সেখানেই দেখো এই লাউটাও তুলে নিয়েছিলাম। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে কিভাবে ছাদ বাগানে খুব সহজে সবজি চাষ করা যায়। সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরলাম। অনেক কিছু টিপস কিন্তু বলেও দিয়েছি, ভিডিওটা স্কিপ করবে না, প্রত্যেকটা কথাই কিন্তু দরকারি। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। যারা এখনও গাছ লাগাওনি, আশা করছি আজকের ভিডিওটি দেখে একটি গাছও তোমরা নিশ্চয়ই উৎসাহিত হয়ে লাগাবে। গাছ লাগাও, সবুজের সাথে থাকো, ভালো থাকো। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো শেষ করছি, টাটা।